তোমরা এনে সাংবাদিকরা আইয়া ক্যামেরাটা লয়ে আমাদেরকে কি কি জানি প্রশ্ন করতেছে, আমাদের খুব ভালো লাগতেছে ব্যাপারটা। আপনাদের এটা সাকিব ভাইকেও জিজ্ঞেস করা উচিত যে আসলে ওনার সাথে আমাকে কখন দেখা যাবে। আই উড লাভ টু ওয়ার্ক উইথ সাকিব খান, ওয়াই নট। আমার ডিরেক্টরের সবচেয়ে বেস্ট পার্টটা কি, আমার ডিরেক্টর আমি কি ধরনের শাড়ি পরবো, কি রঙের কাপড় পরবো, আমার কপালে কি ধরনের টিপ হবে থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ ভাবে চিন্তা করা, একদম ফিগার আউট করে দেওয়া। কাট পিসে যুক্ত হওয়ার গল্পটা বেশ বেশ ইন্টারেস্টিং। সেটা হচ্ছে গিয়ে মূলত আম, এই কাজটা সম্পর্কে আপু আমাকে একটা দিন আসলে টেক্সট করে বলে যে তোর সাথে তুই আমার সাথে একটু দেখা করবি, একটা কথা আছে তোর সাথে খুব গুরুত্বপূর্ণ। আই ওয়াজ লাইক হচ্ছে গিয়ে আল্লাহ কি হয়েছে, আবার কি বিষয়ে। তো পরে গেলাম, যাওয়ার পরে হচ্ছে আপু আমাকে বললো যে আসলে এরকম একটা ব্যাপার, এরকম একটা আমি ইনিশিয়েটিভ নিয়েছি, আমি একটা সিনেমা করবো। ইটস আ ড্রিম প্রজেক্ট, অফকোর্স ইটস আ প্যাশন প্রজেক্ট, আ ড্রিম প্রজেক্ট। এবং আমি চাই যে এখানে তুই আমার সাথে থাক এই কাজটাতে। আমি বললাম যে আপু বলো আমাকে যে আসলে ক্যারেক্টারটা কি বা বিষয়টা কি। তো পরে দিয়ে ক্যারেক্টার ব্রিফ থেকে শুরু করে আমার কো অ্যাক্টরের সাথে আমার পরিচয় হওয়া, সবকিছু হওয়া, কথাবার্তা বলা, ওখান থেকেই মূলত আমরা আসলে কাজটাতে সংযুক্ত হই। এখানের মধ্যে খুব বেশি যে কথা বলা হয়েছে বা খুব বেশি আমরা খুব ব্যাক এন্ড ফোর্থ গিয়েছি বা এরকম কোনো ব্যাপারটা সেটা না। মম আপু এমনিতেই আমার খুব পছন্দের, খুব আদরের। এবং আপুর সাথে আমার একটা গুড রিলেশন আছে, একটা গুড বন্ডিং আছে, বাট উই হ্যাভ নেভার ওয়ার্কড টুগেদার, এটা কখনোই হয়নি। বেশ কিছু সময় ধরে আপু ওয়াজ লাইক হচ্ছে গিয়ে যে আমি তোর সাথে বা তোকে নিয়ে এরকম একটা কাজ আমি করতে চাই, বা আমিও বলি যে আপু তোমার সাথে কাজ করতে চাই। কাট পিসের থ্রুতে উই গট দ্যাট অপরচুনিটি, উই গট দ্যাট চান্স। এবং ক্যারেক্টারটা নিয়ে যদি বলতে হয়, একটা খুব মজার ব্যাপার বলি আমি। এই সেটে কাজ করতে গিয়ে এখানে না সবাই অ্যাক্টেড লাইক আ প্রপার টিম, একদম কো অ্যাক্টর থেকে শুরু করে ফ্রম দ্য ডিওপি টু দ্য প্রোডাকশন। এখানে প্রোডাকশনেরও, আমাদের প্রোডাকশনে যারা আছে এখানে, আই উড লাইক টু মেনশন দেম, যে দেখা যায় হচ্ছে আমাদের অনেক সময় অনেক ধরনের রিকোয়ারমেন্টস থাকে, ইনস্ট্যান্ট অনেক কিছু দরকার হয়, দে ওয়ার অলওয়েজ অ্যাট দেয়ার ফুট, অলওয়েজ অ্যাক্টিভ। এবং আমার ডিরেক্টরের সবচেয়ে বেস্ট পার্টটা কি, আমার ডিরেক্টর আমি কি ধরনের শাড়ি পরবো, কি রঙের কাপড় পরবো, আমার কপালে কি ধরনের টিপ হবে থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ ভাবে চিন্তা করা, একদম ফিগার আউট করে দেওয়া। বিকজ দেখেন আমি হয়তো কাজ কম করেছি, দ্যাটস ট্রু, বাট আই ওয়ার্ক ইন আ লট অফ থিংস, এবং বাংলাদেশে না দেশের বাইরেও প্রচুর আমার কাজ করা হয়েছে। তো ওই জায়গা থেকে এই যে একদম অ্যাটেনশন টু ডিটেইলের যে ব্যাপারটা, আমার অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ এ অভিনেত্রী, আমার না আসলে নিজের ক্যারেক্টারের বাইরে খুব এক্সট্রা কিছু চিন্তা করা লাগেনি যে আমি আসলে এখানে কিভাবে করে এটা প্রেজেন্ট করলে আরো বেশি ভালো হবে, ওই হেডেকটা আমার নেওয়া লাগেনি। আমি পুরোটা টাইম, আমার যে ক্যারেক্টারের নাম সেটা হচ্ছে মালা, আমি পুরোটা টাইম মালার মধ্যেই ছিলাম, মালাকে নিয়েই ছিলাম। এবং ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। দর্শকের গলার বেলা আমার কাছে মনে হয় কি, যে চরিত্রটা আমি প্লে করেছি, এই চরিত্রটা একেবারেই আপনার গার্ল নেক্সট ডোর টাইপের একটা ক্যারেক্টার। আপনি যখন ধরেন আমাদের এখানে একটু আহ, পুরান ঢাকার একটা কোন একটা এলাকায় গেলেন, অথবা মিরপুরের কোন একটা জায়গায় গেলেন, ওখানে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, আপনি দেখছেন, দেখে খুব মনে হবে যে মাই ডিয়ার টাইপের একটা ক্যারেক্টার, দেখে মনে হবে যে আরে আমাদের বাংলাদেশের তো এরকম মেয়ে আমরা সবসময় দেখি। মানে এই যে আমার মতো, আমার এই গেট আপের যারা আছি, আমরা আমরা কিন্তু খুব একটা একদম অ্যাভারেজ ম্যাস ফিমেল না আমাদের দেশে। আমার যে ক্যারেক্টারটা, মালার যে ক্যারেক্টারটা, এটা মাস ফিমেলকে কেটার করে অনেক বেশি। তো ওই জায়গা থেকে একটা রিলেটিভিটির একটা জায়গা, ইভেন আপনার যদি আমি চিন্তা করি যে আমাদের যে সোশ্যাল ক্লাস, যদি আমি সোশ্যাল ক্লাসও চিন্তা করতে যাই, ওই জায়গা থেকেও আপনার যারা মাটিতে যারা বসেন তারাও রিলেট করতে পারবেন, যারা সোফায় বসেন তারাও রিলেট করতে পারবেন। মালা ক্যারেক্টারটা এমনই, এবং খুবই থাকে না যে একটু চটপটে কিন্তু আবার লক্ষ্মী, একটু শান্ত। তো আমি ব্যক্তিগতভাবে যেমন, মালা ক্যারেক্টারটা তার ঠিকই কিছুটা উল্টো একটা ক্যারেক্টার। আমি ব্যক্তিগতভাবে খুবই মারমার কাটকাট টাইপের একজন মানুষ, কিন্তু মালা হচ্ছে গিয়ে খুবই আহ দেখতে গেলে আদর প্রিয়, খুবই দুষ্ট, একটু নটখটে টাইপের একটা একটা মেয়ে। তো আমার কাছে মনে হয় যে দর্শকরা সিনেমাটা দেখবেন, আমি আশা করছি তারা দেখবেন, আমি জানি তারা দেখবেন, এবং তারা মালার সাথে খুব সুন্দর রিলেট করতে পারবেন, মালাকে ভালোবাসবেন। একদম অনেস্টলি বলতে গেলে চ্যালেঞ্জিং এর জায়গাটা ওভাবে করে আসলে আমি ফিল করিনি। এখানে আমার ডিরেক্টরের 100% ক্রেডিট। কারণ আমি একটা ব্যাপার হচ্ছে, একজন অভিনেত্রী বা অভিনেতা হ্যাজ টু বি অলওয়েজ আ ডিরেক্টরস আর্টিস্ট। ডিরেক্টর যেভাবে করে ভাঙতে চায়, আমরা হচ্ছে গিয়ে কাদামাটির মতো। সেটা আমি অভিনেত্রী বলি, নায়িকা বলি, যাই বলি না কেন, আমরা হচ্ছে কাদামাটির মতো। ডিরেক্টর যেভাবে করে ভাঙবেন, আমাদের ওভাবে করে ভাঙতে পারতে হবে,
ভাঙতে না পারলে তখন জিনিসটা চ্যালেঞ্জিং একটা পজিশনে পড়ে যায়। তা আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা থেকে আই হ্যাড আ গ্রেট সাপোর্ট ফ্রম মাই ডিরেক্টর। তো চ্যালেঞ্জিং বিষয়টা আসলে ছিল না, কিন্তু আমি অসম্ভব রকম এনজয় করেছি। আমি এমনিতে ক্যামেরার সামনে খুব এনজয় করি। মালা ক্যারেক্টারটা করতে গিয়ে একদম কনসিস্টেন্টলি আমি কখনো নিজেকে ওই লুকে আসলে দেখবো না, যে লুকটাতে আমি ছিলাম, যেভাবে করে আমি কথা বলছিলাম, আমি খুব শুদ্ধ ভাষায় কথা বলি, ওই লুকে আমি বা ওই একটা যে জায়গা চ্যালেঞ্জিং আসলে ছিল সেটা হচ্ছে টোনটা, যে টোনে মালা কথা বলে। মালা যে টোনে কথা বলে তোরসা ওই টোনে কথা বলে না। তো এই জায়গাটা একটু চ্যালেঞ্জিং ছিল। যেমন হইতাছে তোমরা আসলে কি করতেছো এখানে, আমি তো বুঝে উঠতে পারতেছি না। তোমরা এনে সাংবাদিকরা আইয়া ক্যামেরাটা লয়ে আমাদেরকে কি কি জানি প্রশ্ন করতেছো, আমাদের খুব ভালো লাগতেছে ব্যাপারটা। এই টাইপের টোন, এই টাইপের টোন, এই টাইপের টোন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন? একদমই না। কো-আর্টিস্ট নিয়ে, কো-আর্টিস্ট কি মনে হয়? কো-আর্টিস্ট নিয়ে কোনো অবজেকশন ছিল না, কিন্তু আমাদের যে আরেকজন অ্যাক্টর আছেন আমাদের সামি দোহা, ওনাকে নিয়ে একটা অবজেকশন ছিল পুরো সেটে। কারণ সিন্স হি ইজ এন স্ট্যান্ড আপ কমেডিয়ান, সিরিয়াস সিনের মধ্যেও এমন কোনো একটা কথা বলবে যে ক্যারেক্টার থেকে দেখা যাচ্ছে আমরা মানে একটা খুব মজার একটা ব্যাপার। তো ওটারই একটা কমপ্লেইন ছিল। বাট মাই কো অ্যাক্টর ইজ অ্যামেজিং, হি ইজ ফেনোমেনাল। এন্ড আমাদের খুব মজার ব্যাপারটা হচ্ছে আমাদের কিন্তু আগে দেখা হয়নি এই সিনেমার আগে, যে এক দুবার যেটা দেখা হয় আমরা বসি স্ক্রিপ্ট নিয়ে, ওই ব্যাপারটা। কারণ তাছাড়াও সে নিজেও বিজি ছিল, আমি নিজেও একটু ব্যস্ত ছিলাম। বাট যখন আমরা সেটে গেছি, আমাদের যে একটা প্রপার ক্যামেরার সামনে একটা ইন্টিমেসি দরকার হয়, একটা প্রপার বন্ডিং এর দরকার হয়, আমরা যে টাইপের জায়গাটা প্লে করেছি ওটার জন্য, ইট ওয়াজ রিয়েলি গুড। সো দের ইজ নো কমপ্লেন অ্যাকচুয়ালি। এটা আমার কাছে মনে হয় হচ্ছে গিয়ে আপনাদেরও এটা সাকিব ভাইকে জিজ্ঞেস করা উচিত যে আসলে ওনার সাথে আমাকে কখন দেখা যাবে। আই উড লাভ টু ওয়ার্ক উইথ সাকিব খান, ওয়াই নট?